আমাদের একজন প্রিয় মানুষ, প্রিয় শিল্পী লেডি আমিনুর নাগার এসেছেন সুদূর সাতক্ষীরা অঞ্চল থেকে। তাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সংবর্ধনা প্রদান করা হবে। সম্মানিত সুধী, সোনারগাঁও জাদুঘরের প্রায় 1000 নকশি কাঁথা সংরক্ষিত আছে। তার মধ্যে নকশি কাঁথায় বাংলাদেশের মানচিত্র নামে একটি নকশি কাঁথা আমরা দর্শকদের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করেছি। সেটি আমার মতে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ কাঁথা। আমাদের বর্তমান বাংলাদেশে জেলার সংখ্যা 64টি। একসময় আমাদের দেশে 19টি ডিস্ট্রিক্ট ছিল। সেই সময়ে বাংলাদেশের মানচিত্রের কি আদল অবয়ব ছিল, সেই বিষয়টি শিল্পী তার মননশীলতায়, তার বংশ পরম্পরাগত যে নৈপুণ্য, তার সেই নৈপুণ্যের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন একেবারে অবিকল বাংলাদেশের মানচিত্রটি। এটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের অমর সৃষ্টি, সোনারগাঁও জাদুঘরের একটি সমাদৃত সংগৃহীত নিদর্শন। তিনি আজ এই সোনারগাঁও জাদুঘরে 10টি কাঁথা অনুদান হিসেবে আমাদের পরিচালক মহোদয়ের হাতে তুলে দিবেন। সেই নকশি কাঁথাগুলোর আকার এবং আয়তন যাই হোক, কিন্তু শিল্পীর যে আবেগ এবং অনুভূতি এবং শিল্পীর যে মননশীলতা, শিল্পীর হৃদয়ের যে স্পর্শ, তিনি সাধারণত দেশাত্মবোধক, দেশাত্মবোধের পরিচয়ের প্রতীক হিসাবে তার অন্তরে লালন করা সেই স্বপ্নীল অনুভূতি নকশি কাঁথায় ফুটিয়ে তুলেছেন। সেই বিষয়টি আমাদের কাছে বিবেচ্য। আর সোনারগাঁও প্রায় 3000 বছরের প্রাচীন জনপদ। আমরা সোনারগাঁও জাদুঘরের পক্ষ থেকে বছরে প্রায় 20 লক্ষ দর্শক পর্যটককে আমাদের কিছু দুর্লভ সংগ্রহ দর্শকদের কাছে উপস্থাপন করি। ঠিক তেমনি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের একজন প্রিয় মানুষ, প্রিয় শিল্পী লেডি আমিনুর নাগারকে আর অল্প কিছুক্ষণ পরেই সোনারগাঁও জাদুঘরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং তাকে অভিনন্দন জানানোর যে পর্ব, এই পর্বটি আমরা উপস্থাপন করতে যাচ্ছি। এই মুহূর্তে এই সোনারগাঁও জাদুঘরের সম্মানিত পরিচালক জনাব এস.এম. রেজাউল করিম স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। একই সাথে শিল্পী লেডি আমিনুর নাগারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সাথে মঞ্চে আসছেন জনাব আমজাদ হোসেন, সহসভাপতি সাতক্ষীরা জেলা সমিতি, সহসভাপতিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যেখানে উপস্থিত আছেন জনাব রোজমা খাতুন, লেডি আমিনুর নাগারের নিকটাত্মীয়। আছেন লেডি আমিনুর নাগারের ছেলে ইঞ্জিনিয়ার জাকির হোসেন, আরেক ছেলে আছেন মাসুদ এবং অন্যান্য আত্মীয় স্বজন, তারা এখানে আছেন। সবাইকে সোনারগাঁও জাদুঘরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে এই পর্যায়ে আমি স্যারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত সুধী, সোনারগাঁও জাদুঘরের পক্ষ থেকে আমাদের এক প্রিয় মানুষ, প্রিয় শিল্পী লেডি আমিনুর নাগারকে সংবর্ধনা অনুষ্ঠান প্রদান করা হচ্ছে। এ পর্যায়ে অনুভূতি ব্যক্ত করবেন সাতক্ষীরা জেলা সমিতির সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন। আমজাদ হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, লোকশিল্প জাদুঘর বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী স্থান। বহু মানুষ কিন্তু এই জায়গাটা ভিজিট করে। আপনারাও দেখেছেন, অনেক ফরেনার কিন্তু এখানে ভিজিট করেছে। এবং আমি সাতক্ষীরার সন্তান হিসাবে এখানে একটা হস্তশিল্প শিল্পী আছেন আমাদের মাঝে। আপনি আসেন, আমার পাশে আসেন।
ওনার তৈরি করা 50 বছর আগে, আপনারা দেখছেন ওনার বয়স হচ্ছে 80 বছর বয়স। উনি 50 বছর আগে একটা শিল্পী, ওই যে হাতের কাজ করা যে কাঁথা, নকশি কাঁথা উনি এঁকেছিলেন, যে নকশি কাঁথার মধ্য দিয়ে বাংলাদেশের মানচিত্র এবং দক্ষিণবঙ্গের সুন্দরবন সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, সুন্দরভাবে উত্থাপিত হয়। তো সেই মহান শিল্পী আমাদের মাঝে আছেন। আপনারা সবাই এই মহান শিল্পীকে একটি করতালি দেন এবং শিল্পী তার অনুভূতি ব্যক্ত করছেন। আমরা খুব গর্বিত। প্লিজ কথা বলেন। এ পর্যায়ে লেডি আমিনুর নাগার তার অনুভূতি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম। আমি একজন অতি সাধারণ মহিলা, আমি কিছুই জানি না, কিন্তু আল্লাহ আমাকে যে দান করেছেন এখানে আসার জন্য আমি ধন্য। আমি সামান্য 1978 সালে একটা কাঁথা এখানকে হস্তান্তর করেছিলাম। এখানকে সরকার আমাকে, আমি 6 বছর বয়স থেকে হাতের কাজ করি, 6 বছর মাত্র। আর 76 বছর বয়স পর্যন্ত আমার হাতের সুই করি নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাই ভালো থাকুন, ভালো আছেন, ভালো থাকুন। এই ফাউন্ডেশনের পরিচালক এস.এম. রেজাউল করিম স্যার শিল্পীর হাতে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ একটি ক্রেস্ট তুলে দিচ্ছেন। সবাই করতালি দিয়ে তাকে অভিবাদন জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে এই ফাউন্ডেশনের পরিচালক এস.এম. রেজাউল করিম স্যারকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখেছেন যে লেডি আমিনুর নাহার, উনি নিজে ওনার নাম লিখেছেন লেডি এই কাঁথার উপরে। ওই কাঁথাটা উনি সেলাই করেছেন বাংলাদেশের মানচিত্রের উপরে। এখন উনি যে কথা বললেন এটা তো আপনারা বুঝবেন না, সাতক্ষীরার ভাষা, তাই না? তো এটা আমি এখানে জয়েন করার পরে ওনাকে এই কাঁথাটা দেখে আমি আমার মাসুদ সাহেব এবং মনিরুজ্জামান এই দুজনকে দায়িত্ব দিয়েছিলাম যে তাকে খুঁজে বের করতে। তো এবং আমরা এই সাতক্ষীরা সমিতির কয়েকজন আমাদের এ ব্যাপারে সহযোগিতা করেছেন এবং আমরা ওনাকে পেয়েছি। ওনার এই কাঁথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের জাদুঘরের দোতলায় রাখা আছে, আপনারা দেখবেন, এবং আমরা ছবি করে আমাদের লাইব্রেরির দোতলায় রেখেছি। তা আমি একটা কথা বলবো যে যে দেশে গুণীজনের কদর করা হয় না সে দেশে গুণীজন জন্মগ্রহণ করে না। তা আমরা এই জন্য এই গুণী ব্যক্তিকে, সে যে লোকজ শিল্পী, তাকে আমরা সম্বর্ধনা দিলাম। খুব আমাদের সামান্য সামর্থ্য তার মধ্যে দিয়ে যা পারি আমরা তাকে অনার করার চেষ্টা করলাম। এবং তিনি সাথে করে আরও কিছু কাঁথা এনেছেন, আমরা এটা দেখবো এবং প্রয়োজন হলে তার কাছ থেকে আমরা ডোনেশনও নেব এবং প্রয়োজন হলে কিছু টাকাও দেবো তাকে আমরা। এই 10টি কাঁথা উনি আমাদেরকে অনুদান হিসাবে দিয়েছেন। আর 3টি কাঁথা আছে, এই 3টি কাঁথা মনে হয় আমাদের ওনার কাছ থেকে কিনে নিতে হবে। তো আমি মনে করি এই লেডি 76 বছর বয়স, আর কতদিন আয়ু পাবে সেটা আল্লাহ পাক জানেন, কিন্তু ওনারা কাজ চিরজীবন টিকে থাকবে। এই জাদুঘরের বয়স 50 বছর, এটা যদি আরও 50 বছর থাকে বা আরও 100 বছর থাকে বা যতদিন থাকে, কারণ সংস্কৃতি তো পরিবর্তন হয়, সভ্যতার চেঞ্জ হয়। এটা এক সময় দেখা যাচ্ছে যে 100 বছর পরে এই জাদুঘর আর নেই, আর একটা সংস্কৃতি চলে আসছে, আর একটা সিভিলাইজেশন চলে আসছে। তবুও আমি আশা করি যে এই আমিনুন নাগার তার এই কর্মের মধ্য দিয়ে অমর হয়ে থাকবে। আপনারা এই অত্যন্ত বয়স্ক উনি, ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যে আমরা যেন এই লোক এবং কারুশিল্পর ব্যাপক ডেভেলপমেন্ট করতে পারি। এখানে আমরা লোকজ দ্রব্যাদি, লোকজ নিদর্শনাদি সংগ্রহ করতে পারি, সংরক্ষণ করতে পারি এবং প্রদর্শন করতে পারি। এটা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে শেষ মাগরিবে আমাদের একজন প্রিয় মানুষ, প্রিয় শিল্পী লেডি আমিনুর নাগার এসেছেন সুদূর সাতক্ষীরা অঞ্চল থেকে। তাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সংবর্ধনা প্রদান করা হবে।